সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন আমি আজকে একদম নতুন একটা রেসিপি করব। রেসিপি বলতে নতুন একটা ভর্তা করব, একদম মানে পোড়া মরিচ, পোড়া পেঁয়াজ, পোড়া রসুন দিয়ে, পোড়া এগুলা দিয়ে। দেখেন আমি এখানে এই যে একটা লোহা নিয়েছি, এই লোহার ভিতরে আমি এভাবে সাজিয়ে দিব রসুনের কোয়াগুলোকে, এভাবে করে শুকনো মরিচ দিয়ে দিব এভাবে। তারপরে কি করব দেখবেন, এত মজা, দারুণ মজা, ভীষণ মজা লাগবে খেতে, অনেক ভালো লাগবে। এই যে পেঁয়াজকে আমি দেখেন পিস পিস করে নিয়েছি। পেঁয়াজে এখানে ফুড়ে নিব, এসব কিছু ফুড়ে এরপরে আরো অনেক আইটেম আছে, সবকিছু একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব, বানাবো, খাবো। আপনারাও দেখবেন, আপনারাও এভাবে করে খাবেন, একবার করে দেখবেন, ভীষণ মজা লাগবে। আমি এখন চুলাটা অন করে দিব, অন করে দিয়েছি, একটু কমাই দিব, আর মরিচগুলো পুড়ে যাচ্ছে জলদি জলদি। এই যে একটু কমাই দিয়েছি, শুরুতে মরিচগুলো যেন আস্তে আস্তে হয় সেই জন্যে। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, সবগুলা পেঁয়াজ রসুন মরিচ সবগুলো পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিব, তুলে পরে স্টেপে যাব আমরা। পরে কি করব দেখবেন। প্রথমে আমি এগুলাকে পুড়িয়ে নিয়েছি। এই যে দেখেন পুরোটা পোড়া হয়ে গেছে, এই যে দেখছেন একদম পোড়া পোড়া হয়ে গেছে সব। এই যে দেখছেন একদম পোড়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। দেখেন এই যে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো এখানে একসাথে নিয়েছি। এখানে লবণ, এখানে হলুদের গুঁড়া, এখানে লাল মরিচের গুঁড়া। এগুলার ভিতরে আমি এই যে কুমড়াটা দেখেন, এই যে মিষ্টি কুমড়াকে, অত বেশি মিষ্টি না, কচি কচি টাইপের, এটাকে ভালো করে মেখে নিব। এরপরে এখানে সরিষার তেল আছে, সরিষার তেল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল দিয়ে খুব সুন্দরভাবে সবগুলোকে হাত দিয়ে মেখে নিব, ভালো করে মেখে নিয়ে এরপরে আগুনের ভিতরে সেঁকবো। যে আগুনটা আমি জাল করে রেখেছি সেই আগুনের ভিতরে এইভাবে করে সবগুলো মিক্স করে আগুনে দিয়ে দিব। দেখেন বন্ধু, দেখেন ফ্রেন্ডস, এই যে সবগুলাকে আমি একদম সরিষার তেল দিয়ে মাখো মাখো করে নিয়েছি। বিসমিল্লাহ। এখন আমি এখানে আগুনে দিয়ে দিব। এভাবে আগুনে আপনি একবার পুড়ে খাবেন, দেখবেন আর অন্যভাবে খেতে ইচ্ছে করবে না। যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। আমি মাঝে মাঝে এগুলা করি, আমার পরিবারে বাচ্চারা বুড়া সবাই পছন্দ করে, সবাই একদম ইয়ামি ইয়ামি ভাবে খেয়ে নেয়। কতটা মজা, কতটা দারুণ লাগছে। এক পিঠ হয়ে গেলে আমি বাকি পিঠটাকে তুলে নিব। এক পিঠ হয়ে গেলে বাকি পিঠটাকে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে দিব, উল্টিয়ে ফোড়া ফোড়া করে পেঁয়াজ রসুনের মতো করে নিব। এরপর আমরা কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, সবগুলো পুড়ে একদম ছাই ছাই হয়ে গেছে। এখন আমি ইয়ে করব, এখন আমি এই যে চুলাটা অফ করে দিব, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সবগুলাকে নিয়ে এই আপনার এই যে এগুলোর ভিতরে দিয়ে কষলাবো। দেখেন আমরা একদম মানে যা কিছু পড়ছি, প্রথমে আমরা পোড়াগুলাকে ভালো করে কষলে নিচ্ছি। এরপরে আমরা পোড়া কুমড়াগুলোকে একসাথে মিক্স করে এরপরে সবগুলাকে একসাথে করে আমরা কষলিয়ে নিব। এটার মানে মজাটাই আলাদা, ভীষণ মজা। মানে এটার যে পোড়া পোড়া গন্ধটা, স্মেলটা, এটাই অন্যরকম। মানে কি বলবো, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। অন্যরকম মানে দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি। একদম সবাই খেয়ে ফিদা হয়ে গেছে, মানে আবার ভুলছে না। আর সবাই বলছে প্রতিদিন বানানোর জন্য, প্রতিদিন যেন বানাই। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে বানাবেন, স্মেলটার জন্য খেতে ভীষণ ভালো লাগে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন আরেকবার ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখতে যেমন সুন্দর, খেয়ে তো সবাই একদম মোমো করতেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেলে কখনো ভুলবেন না, আমাকে জানাবেন।